আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে মক্কায় উমরা করেছি। সে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর মক্কা থেকে মদিনায় গেলাম, সে ভিডিওটা তো সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। যেহেতু টাইম ছিল না। মক্কা মদিনায় গেলে একেবারেই টাইম পাওয়া যায় না। তারপর যে একটা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা সম্ভব হয় না। সেই কারণে আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে গেলাম, তারপর কি করলাম সবকিছু আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তা আমরা মক্কা রেলওয়ে স্টেশন থেকে টিকিট নিলাম, মদিনায় যাব। নর্মালি আপনার বাই রোডে যেতে 4 থেকে 5 ঘন্টা লাগে, আর ট্রেনে গেলে আপনি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। বাই রোডে গেলে যানজট থাকলে আরও অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে ট্রেনে জার্নিটাও আরাম আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। সেই কারণে এবার আমরা ট্রেনেই যাচ্ছি। এর আগে যতবার মক্কা এসেছি, মক্কা থেকে মদিনায় বাই রোডে গিয়েছি। তো এবার ফার্স্ট টাইম আমি ট্রেনে যাচ্ছি। শুনেছি যে অল্প সময় লাগে, তারপর বাই রোডে যেতে তো লম্বা সময়। সেই কারণে এবার ট্রেনে যাচ্ছি, যে ট্রেনে অভিজ্ঞতা হলো আর আমাদের জার্নিটা কেমন হয় সেটাও আমরা বুঝতে পারলাম। এখানের রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। এত সুন্দর, এত বড় যে না আসলে আসলে জানা হতো না, বোঝা হতো না। তো এত বছরে কিন্তু আমার এই রেলওয়ে স্টেশন দেখা হয়নি। তো এবার আসাতে কিন্তু দেখা হলো। বিশাল এরিয়া, তারপর মানে অনেক সুন্দর। মানে আমার কাছে অনেক ভালো লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে না আসলে তো আসলে জানা হতো না, দেখা হতো না। তা আমরা সন্ধ্যার টিকিট নিয়েছি। আধা ঘন্টা পর পর ট্রেন ছাড়া হয়। কিছুক্ষণ পর ইফতারির সময় হয়ে যাবে, আমরা ভিতরে ঢুকে পড়ছি, ওয়েট করব। ইফতারির পরপরই আমাদের ট্রেনের টাইম। এতক্ষণ অনেক কথা হলো। জীবন চলার পথে সব কিছু করতে হয়, তার মাঝে আজকে মনটা অনেক খারাপ। এর আগে যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম আমার যা শিরিন আক্তার পিকু ভাবি অনেক সিক, আইসিইউতে আছে। তো উনি এখন আর আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আসলে বলার কোনো ভাষা নেই। কখনো ভাবিনি যে এবার গিয়ে বাংলাদেশে ভাবিকে দেখতে পাবো না। আমরা চলে আসার পর ভাবি এতটাই অসুস্থ হয়ে গেছে যে আর দেখতে পেলাম না। সেই কারণে আসলে মনটা অনেক খারাপ, অনেক খারাপ যে বাংলাদেশে এই ভাইয়ের কাছে যেতাম, দেখতাম, অনেক ভালো লাগতো। ভাবি অসুস্থ থাকার পরও যে বাসায় যে ভাবিকে পেতাম, ভাবির সঙ্গে দুটা কথা বলতাম, অনেক ভালো লাগতো। তো সেটা আর হবে না। আপনারা সবাই দোয়া করবেন। ভাবি এই 27 রোজায়, এই শুক্রবার আল্লাহর রহমতের মাসে, সুন্দর মাসে ভাবি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তবে আমাদের সবার মন খারাপ, কষ্ট তো লাগেই, তাই না? আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে। বিজনেস লাউঞ্জে এসে আমরা ইফতার করছি আর ঘুরে ঘুরে দেখছি, ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। নর্মালি তো আমরা ফ্লাইটে চলাফেরা করি, সেই লাউঞ্জগুলো দেখি, তবে ট্রেনের লাউঞ্জ আমার কখনো দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখেছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আপনারা দেখতেও পারলেন, বুঝতেও পারলেন। তা আসলে মন খারাপ ভিডিও মানে ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। বেশ অনেক দিন থেকে বাংলাদেশের সবার মন খারাপ, আমরা দূরে চলে আসছি, যেতেও পারতেছি না। তো ভাবির জন্য অনেক অনেক খারাপ লাগতেছে, মানে বিশ্বাসই করতে পারতেছে না যে ভাবি নেই। এখন ভাবির জন্য দোয়া করা ছাড়া আমাদের কারোই আর কিছু করার নেই। ভাই চলে যাওয়ার পর থেকেই ভাবি ধীরে ধীরে সিক হয়ে যান, আর সুস্থ হয়ে ওঠেননি। শুধু রেখে গেছে কিছু স্মৃতি। যখনই দেখব তখনই মন কান্নায় ভেঙে পড়বে। আর ভাবির এক ছেলে এক মেয়ে, সবাই অনেক অনেক দোয়া করবেন। ওরা এখন এতিম হয়ে গেছে, মানে ওদের কথা ভাবলে আর বেশি কষ্ট লাগতেছে যে এত অল্প বয়সেই বাবা মা হারা হয়ে গেছে। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা অনেকেই আমার এই যাকে চেনেন, আমি
এই নিকেতনে যাই, ওনার বাসায় ভিডিও করি, ব্যালকনিতে যাই, সামনের ভিউ দেখে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেকে আপনারা চেনেন। যারা প্রথম আজ আমার চ্যানেল দেখছেন তার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা ট্রেনের ভিতর চলে আসছি। জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা যখন গিয়েছি তখন ট্রেনে গিয়েছিলাম, তখনও খুব ভালো লেগেছিল, তো এখনও ভালো লাগছে। খুব সুন্দর ট্রেনে বসার সিটগুলো, অনেক সুন্দর, একদম খোলামেলা, একদম নিট অ্যান্ড ক্লিন। তো আপনারা যারা মক্কা মদিনা আসবেন ট্রেন দিয়ে চলাচল করবেন, অনেক ভালো ফিল করবেন। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওটা ভাবি মারা যাওয়ার আগে ছিল। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো ভাবি আমাদের মাঝে আর নেই, সে কারণে আসলে ভালো লাগছিল না। তো ভিডিও করা হয়েছিল, আপনাদের সঙ্গে আর শেয়ারও করা হয়নি। তাই ভাবলাম যে মদিনায় কিভাবে গেলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আর পাশাপাশি আমার ভাবির খবরটা আপনাদের দেই। আপনারা অনেকেই দোয়া করেছেন। এর আগের ভিডিওতে আমার ভীষণ মন খারাপ ছিল, যে আশায় ছিলাম যে ভাবি আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ চাইলে তো অনেক কিছু পারেন, তবে আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। আর মনে দুঃখ কষ্ট এটা থাকবে, এটাই স্বাভাবিক। এটা সময় কথা বলবে, যার যখন এই সময় আসবে তখন সে তার কষ্টটা বুঝতে পারবে। তাছাড়া এই কষ্টে কোনো সান্ত্বনা নেই। আমরা এত তাড়াতাড়ি ভাই ভাবি দুজনকে হারিয়ে ফেলবো সেটা আমরা কখনই ভাবিনি। আসলে পৃথিবীতে সবাই এসেছে, সবাই চলে যেতে হবে, আমরা সবাই জানি। তারপরও কিছু কিছু মৃত্যু আমরা মেনে নিতে পারি না। আমরা সবাই জানি মৃত্যুর বয়স টাইম বলতে আমাদের কোনো কিছু জানা নেই। তারপর মনে হয় ভাই ভাবি যদি বেঁচে থাকতো আর কতটা বছর বেঁচে থাকতে পারতো। এত অল্প সময়ে আমাদের সবাই কাছে চলে যাবেন, আর ওনার ছেলে মেয়েগুলোকে এতিম বানিয়ে যাবেন, সেটা কিন্তু আমরা একদিনের জন্য কল্পনা করি নাই। এক এক করে দুজনেই চলে গেলেন, রেখে গেলেন তাদের দুটি সন্তানকে। তাদের বুক ভরা ব্যথা নিয়েই বেঁচে থাকবেন এই পৃথিবীতে। যখনই মনে হবে তখনই কান্নায় ভেঙে পড়বে। সেখানে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো কিছুই নেই, খালি দোয়া করতে পারবো তাদের জীবন যেন সুন্দরভাবে কাটে। আল্লাহ যেন ওদের এই কষ্ট মোকাবেলা করার তৌফিক দান করেন। জীবন কখনই কারোর জন্য থেমে থাকে না, জীবন চলছে চলবে। আপনার আমার সবার এক এক করে এক একটা সময় আসবে, তখনই আমরা একে অপরের কষ্ট বুঝতে পারি। তাছাড়া কেউ কারো কষ্ট বুঝতে পারবে না। তা আমরা এই মদিনা রেলওয়ে স্টেশনে চলে আসছি। মদিনা রেলওয়ে স্টেশনও বেশ ভালো লাগলো, খুব সুন্দর। তারপর আমরা বের হয়ে আসলাম, সামনের দৃশ্যটা এত সুন্দর। আর মদিনার এই শান্তির বাতাস দেখতেই পাচ্ছেন, গাছের পাতা নড়ছে। সবসময় মদিনায় এত সুন্দর বাতাস, একটা শান্তির বাতাস থাকে সব সময়। মদিনায় আসলে মনটা জুড়িয়ে যায়, মন থেকে একটা শান্তি লাগে, মনে হয় যে সবসময় মদিনায় থেকে যায়। আমার কাছে মদিনা অনেক ভালো লাগে। যতবারই আসি দেখা যায় 8-9 দিন তো থাকি, আবার কখনো 10 দিন থাকা হয়েছে। পুরা এই ক্যামের সময় আমরা মদিনায় থাকতাম। এখন আমরা যে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি, ট্যাক্সি দিয়ে আমরা চলে যাব। এই তো আসলে কি বলবো, মানে কিছু কিছু সময় এত খারাপ লাগে যে মনে হয় যে কোনো কিছু ভালো লাগে না, মনে হয় যে জীবনে সব কিছু মিথ্যে। আসলে কিন্তু এটাই সত্য না, এই জীবন কোনো কিছুই না, কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। তারপরে কিন্তু আমাদের এই জীবনের ব্যস্ততা নিয়েই থাকতে হয় যতদিন বেঁচে থাকবো। সব দুঃখ কষ্ট নিয়ে কিন্তু আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকতে হয়, চলতে হয়, ফিরতে হয়, সব কিছু করতে হয়। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না।
তারপর আমরা ঝটপট করে হোটেলে গিয়ে লাগেজ রেখে বের হয়ে গেলাম। ক্যামের নামাজ শুরু হয়ে যাবে। আর মদিনায় আপনাকে একটু হাঁটতেই হবে। একদম কাছেও যদি আপনার হোটেল পান তারপর 5 মিনিট হাঁটতে হবে। আমাদের হোটেলের ডিসটেন্স ছিল 5 মিনিট। আর দূরে যদি হোটেল হয় তাহলে কিন্তু অনেক দূর হাঁটতে হয়। সেখানে কোনো গাড়ি আপনি পাবেন না, হেঁটে অবশ্যই আসতে হবে আপনাকে। মক্কা মদিনা আসলে আপনাকে অনেক অনেক হাঁটতে হবে, অনেক এনার্জি থাকতে হবে। তো আমাদের এরিয়াটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। মদিনা আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। অনেক সুন্দরভাবে আমাদের সময় কাটছিল মক্কায়। এই যে মদিনায় আসলাম, ভালো লাগছিল। তো ভাবির সংবাদটা পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তারপর থেকে আর কোনো কিছুই ভালো লাগছে না। মক্কা মদিনায় রোজার সময় এত ভিড় হয় যে কাছাকাছি হোটেল পাওয়া কিন্তু অনেক টাফ হয়। তারপর লাকিলি আমরা অনেক কাছে হোটেল পেয়ে গেছি। 310 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি। আমাদের হোটেল থেকে 310 নম্বর গেট পর্যন্ত 5 মিনিট লেগেছে আসতে। তারপর যখন টেনশন কাজ করবে যে আপনি একটু স্পিডে হাঁটবেন, তখন কিন্তু একদম মানে বুক ব্যথা করে। আর আমরা মেনলি চাচ্ছিলাম একটু আগে আসার জন্য, ক্যামের নামাজটা যাতে সুন্দরভাবে টাইমলি ধরতে পারি। তারপর ঢুকেও 2 রাকাত নামাজ পড়তে হবে। তার আগে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা বাইরে থেকে নবীজি রওজা মোবারকে সালাম দিয়ে তারপর আমরা যাব নামাজ পড়ার জন্য। নামাজের জন্য কিন্তু আপনার আলাদা আলাদা করে ছেলে মেয়েদের আলাদা করে সেকশন করা আছে, যে মেয়ের এক পাশে পড়বে, ছেলের এক পাশে পড়বে। আর একটু দেরি করে আসলে তো মসজিদে ঢোকায় যায় না। তো আমাদের সময় ছিল না, দূর থেকে নবীজির রওজা মোবারকে সালাম দিলাম। যারা যারা নবীজির রওজা মোবারকে সালাম পৌঁছাতে বললেন সবার সালাম পৌঁছালাম। আপনারা মদিনায় যখন আসবেন বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আর রোজা শরীফের ভিতরে যেতে হলে রোজার সময় অনেক টাফ। এর আগে আমি লাকিলি যেতে পেরেছিলাম, তো এবার পুরো বন্ধ করা। জাস্ট ভিতরে ঢুকে এক সাইড দিয়ে বের হয়ে যেতে হয়, অনেক রাশ থাকে। সেখানে যাওয়াটা অনেক টাফ, অনেকে এবার যেতে পারছেন না। তা আলহামদুলিল্লাহ গতবার আমি খুব সুন্দরভাবে বিআইপি গেট দিয়ে ঢুকে পড়েছিলাম। তখন বিআইপি গেটের খোলা ছিল, সেই সময় আমি ঢুকে পড়েছিলাম। তো সুন্দরভাবে দেখে ঘুরে এসেছিলাম। তো এবার কিন্তু আমি ভিতরে যেতে পারিনি। কিছুক্ষণ পর ক্যামের নামাজ শুরু হবে। তা আমি হেঁটে যাচ্ছি, জায়গা খুঁজতেছি যে কোথায় বসবো। তো আস্তে আস্তে যাচ্ছি। তো এখনও অনেক জায়গা ফাঁকা। কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম পুরা রাশ হয়ে যাবে, মানে কোনো জায়গায় পাওয়া যাবে না। তা আলহামদুলিল্লাহ আমি কার্পেটে সুন্দর জায়গা পেয়ে গেলাম। নর্মালি কার্পেটগুলো একদম ফুল হয়ে যায়। একটু দেরি করে আসলে আপনাকে ফ্লোরে নামাজ পড়তে হবে। আর জায়নামাজ না নিয়ে আসলে ফ্লোরে বেশ অনেকক্ষণ নামাজ পড়া কিন্তু কষ্টকর হয়ে যায়। আর আমি যেহেতু আজকে জায়নামাজ আনিনি, সেই কারণে আমি একটু চাচ্ছিলাম কার্পেটে বসার জন্য। ক্যামের নামাজ তো আপনার লম্বা সময় হয়, 10 রাকাত পড়াবে, তারপর আপনার 3 রাকাত ব্যাতের। সেক্ষেত্রে ফ্লোরে দাঁড়িয়ে থাকাটা কিন্তু অনেক কষ্ট। তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ক্যামের নামাজ আদায় করলাম। মদিনার ওয়েদার খুব সুন্দর ছিল। নর্মালি কিন্তু সবসময় একটা শান্তির বাতাস থাকে, তো আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল। তো আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলে যাবার রাস্তাটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর লাইটিং, একদম ক্লিন, খুব ভালো। আর এই যে আপনার মসজিদ থেকে হোটেলে যাওয়ার জন্য আবার হোটেল থেকে মসজিদে আসার জন্য এই গাড়িগুলো 10 রিয়াল করে আপনাকে নিয়ে আসবে। তবে সিট পাওয়া মুশকিল, ঝটপট করে সবাই উঠে যায়। তারপর আমাদের হোটেল থেকে মসজিদে যেতে মাত্র 5 মিনিট লাগতো, আর সেই কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। তারপর আমরা আসছি ময়মনসিংহ হোটেলে। তো এখানে আসছি আমার বাঙালি খাবার খাবো, যেহেতু এখন সেহরির সময়, পরদিন রোজা রাখতে হবে, সেই কারণে আমরা এখানে ডাল, মাছ, ভাত, সবজি খেতে আসছি। কিছুদিন হলো ওপেন হয়েছে, সেই কারণে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের কাছে বেশি ভালো লেগেছে। একদম ঝকঝকে তকতকে সুন্দর ঝকঝকে তকতকে রেস্টুরেন্টে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। তো আমরা গরম গরম রুটি নিয়েছি, পালং শাক, মিক্স সবজি, তার সঙ্গে গরুর মাংস।
এই হোটেলে নানা রকমের মজার মজার খাবার তৈরি হয়, মাছ ভর্তা, ডাল, অনেক ধরনের খাবার আছে। আপনি আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন। আপনার কাছে অনেক ভালো লাগবে, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। রুটির সঙ্গে সবজি খেতে বেশি ভালো লাগছিল। আর ভাতটা আমার অত পছন্দ না, রুটি দেখলে আমি ভাত কম খাই। তারপর আমি হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি একটু রাইস নাও। আর তারপর পছন্দ মতো অনেক কিছু ছিল। আসলে বেশি খাবার খেলে কিন্তু আসলে অস্থির লাগে। খাবারের কিছুক্ষণ পরেই দেখা যেত ফজরের আজান দিয়েছে, আবার নামাজ পড়তে যেতে হতো, তখন মানে অনেক অস্থির লাগতো। সেই কারণে চেতাম যে মানে হালকা খাবার খেলে গুড ফিল করতাম। আমি বেশিরভাগ রুটি পছন্দ করতাম, রুটি খেতাম। তারপর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটু তুমি রাইস খেয়ে ফেলো। তার সঙ্গে আমি আবার একটা গরম গরম পরোটা নিয়ে আসছি। ওই যে দেখলে বলে না যে খেতে ইচ্ছে করে, রুটি খেয়ে কিন্তু পেট ফুল। তারপর মনে হলো যে একটু গরম গরম পরোটা টেস্ট করে দেখি। তো এখানের আইটেমগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর প্লেন রাইসের সঙ্গে টমেটোর চাটনি নিলাম, যে টমেটোর চাটনি দিয়ে রাইস খেতে ভালো লাগবে। তো মেনলি আমার হাজব্যান্ডের জন্য আমি চাচ্ছিলাম, যে অনেকে কিন্তু রুটি খেয়ে দেখা যায় পানি পিপাসা লাগে, সে কারণে একটু করে রাইস খেলে তাহলে আর কষ্টটা হয় না। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের মক্কায় ভালো সময় কেটেছে। তার মদিনে আসলাম, আজকের দিনটা ভালো কেটেছে। আর কয়েকদিন ছিলাম, সেই ভিডিও আছে, যদি পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ভিডিও শেয়ার করতে করতে ঈদও চলে আসলো। আসলে সব মিলিয়ে আমি পারিনি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।